আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি যে জায়গাটায় হাঁটতেছি এইটা হইলো আপনার রেল লাইন, আর এই পাশটা হইলো আপনার পয়তলা। ঠিক আছে, পয়তলা উত্তর পয়তলা বলে। উত্তর পয়তলা এই যে গ্রামটি, এই গ্রামটার সাথে মিশে আছে আপনার শহর এবং গ্রাম। এদিকে গ্রামে সব কিছু হয়, ধান, গরু, মানে গ্রামীণ যা আছে সব কিছু হয়, পাশেই শহর। মানে এত সুন্দর একটি গ্রাম, আসলে অসম্ভব সুন্দর আর কি। এই রেল লাইনে আসলে দেখতে পাবেন পাখির কিচিরমিচির শব্দ, খোলামেলা আকাশ, আর এইদিকে আছে বিরিবন, আর ওইদিকে আছে আমাদের গ্রাম কালিসীমা, এদিকে আছে আপনার বিরাসার, এদিকটা আছে আপনার শেরপুর। আসলে এত কাছাকাছির মধ্যে গ্রাম এবং শহর দুটোটাই মিলে, মানে আসলে দুটোটা উপভোগ করার যে মুহূর্ত, এগুলো আমরাই আসলে জানি আর কি, বুঝি। আর অসম্ভব সুন্দর রেল লাইনটা। ঠিক আছে, রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বাতাস, প্রকৃতি, তারপর এই পাখি কিচিরমিচির শব্দ, মানে এত কাছ থেকে আমরা আসি না, অনেকে আসি না বা দেখি না, হাঁটি না। আমরা আসলে এই পরিবেশটাকে, এত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ, এই পরিবেশটাকে আমরা উপভোগ করি না। আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। আমাদের আসা উচিত এরকম সুন্দর একটি পরিবেশে হাঁটলে দেখা গেছে আপনার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা সব কিছুই ভালো থাকে। ঠিক আছে, আপনারা চাইলে এখানকার পরিবেশটা ঘুরে আসতে পারেন, দেখতে পারেন। এই যে মানুষে ধান লোয়ার পরে যে ধানের বনগুলা ওই যে শুকাইতেছে। ঠিক আছে, এটা হইলো আপনার মেইন রাস্তা। হ্যাঁ, গ্রাম অনেক সুন্দর একটি জায়গা। আর ওইদিকে মানুষগুলো আড্ডা দিতেছে। ঠিক আছে, অনেক সুন্দর। আমার হার কালা করলাম রে, ওই আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরশে। এই যে পাখি, এদিকে ঘুঘু পাখি থাকতেছে, এদিকে পাখি আরো অনেক পাখি আছে, এগুলো উঠতেছে। আপনারা হয়তো শুনতে পাবেন ঘুঘু পাখির ডাক। এই যে বক, এই যে বক, সাদা বক। আসলে এগুলা উপভোগ করা, মন মানসিকতা থাকতে হয়। অনেক সুন্দর একটা জায়গা। আমরা ব্যাক করে যাই, একটু সময় কম, চলে যাব দোকানে। এভাবে হাঁটলে আসলেই ভালো লাগে। আপনারা চাইলে সকাল বিকাল আপনারা এখানে হাঁটতে পারেন, ঘুরতে পারেন, পরিবেশটা উপভোগ করতে পারেন। ঠিক আছে, উপভোগ করলে দেখা যায় একটু মন মানসিকতা সব কিছুই ভালো লাগবে আর কি। হ্যাঁ, আমি প্রায় সকালে এখানে আসি আর কি, হাঁটি, ঘুরি, পরিবেশগুলো উপভোগ করি, প্রাকৃতিক যেমন গাছপালা, বক পাখি, এগুলো আমার ভালো লাগে আর কি। হ্যাঁ, আসলে কদিন আর বাঁচবো বলে, এত টাকা পয়সা দিয়ে কী করবো, কিচ্ছু করা যাবে না। তাই চিন্তা করছি যে এত কষ্ট করে টাকা পয়সা জমিয়ে কি হবে, শেষ বেলায় তো মরে যাবে। সামনে তো আমাদের মৃত্যু। ঠিক আছে না, ভবিষ্যৎ মানে মৃত্যু। ভবিষ্যতে কি করবো টাকা পয়সা দিয়ে? একটু সুযোগ পেলেই চলে আসি প্রকৃতি উপভোগ করতে।